এবং এই পাটা এরকম করে 5 সেকেন্ড রাখবো। আপনি যদি খাবার খাওয়ার পর এই আসনটি করেন বেশি বেনিফিটেড আপনি হবেন। 7 দিন পরে আপনি একটা ভালো রেজাল্ট। প্রবাদ বাক্য আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে পেট ভালো যার সব ভালো তার। এই কথাটার সারমর্ম হয়তো আমরা সকলে বুঝি না, কিন্তু এটাই হচ্ছে মূল কথা। আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটা যত মূল্যবান হোক, যত পুষ্টি সম্পূর্ণই হোক না কেন, সেই খাবার থেকে যে প্রাপ্ত নিউট্রিয়েন্ট সেটা যদি আমাদের শরীর অ্যাবজর্ব করতে না পারে, তাহলে সেই খাবারটার কোনো ভ্যালুই আমাদের শরীরের ক্ষেত্রে না। কম বেশি সকলেই গ্যাসের সমস্যা থেকে নিস্তারের বিভিন্ন উপায় খুঁজি, কিন্তু আমরা সফল হই না। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে গ্যাসের অ্যান্টাসিড পাওয়া যাবে না। তো আজকে আমি আপনাদের মাত্র দুটো ব্যায়াম দেখাবো। এই ব্যায়াম দুটো যদি আপনারা রেগুলার অর্থাৎ প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যাবেলা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি 15 দিন পরে আপনি নিজেই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন রেজাল্ট আপনি পেয়েছেন। এই ব্যায়াম দুটি যদি আপনি রপ্ত করতে পারেন, সঠিকভাবে যদি করেন, 15 দিনের আগেই আপনি এই গ্যাসের সমস্যা থেকে সম্পূর্ণরূপে সুস্থ হতে পারবেন। তো এই ভিডিওর শেষে আমি আপনাদের এই গ্যাসের সমস্যার কারণগুলি এবং কিভাবে এটা নিস্তার পাওয়া যায় তার একটা সিক্রেট টিপস আপনাদের আমি দেব। খাবারটি খাচ্ছি সেই খাবারের পুষ্টিটা আমাদের শরীরকে অ্যাবজর্ব করতে পারছে না, তার কারণটা কি? আমাদের শরীরের যে পাকস্থলী রয়েছে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, প্যানক্রিয়াস অর্থাৎ গল ব্লাডার, অগ্নাশয় এবং লিভার, এই যে অংশগুলি রয়েছে প্রত্যেকটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে সংযুক্ত। এই প্রত্যেকটা পার্ট আমাকে মজবুত বা শক্তিশালী করতে হবে, এবং এই শক্তিশালীর পদ্ধতিটা আমি আপনাদের করাবো ঔষধ ছাড়া, অর্থাৎ নো মেডিসিন, কোনো ড্রাগ ইউজ না করে, শুধুমাত্র এক্সারসাইজ করে। অর্থাৎ আমাদের বডির যে হিলিং পাওয়ার রয়েছে সেই হিলিং পাওয়ারটিকে আমি অ্যাক্টিভেট করার পদ্ধতি আপনাদের জানাবো, এবং আপনার শরীর নিজেই এটাকে ঠিক করবে, এবং 7 দিন পরেই আপনি এর রেজাল্ট পাবেন, এবং 15 দিন পরে 100% রেজাল্ট পাবেনই। তো এই এক্সারসাইজ যেগুলো দেখাবো সেগুলো যদি আপনি সঠিকভাবে রপ্ত না করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তাই ভিডিওতে এই এক্সারসাইজে বলার নিয়মগুলি অবশ্যই সঠিকভাবে মেনে তবে আপনারা প্র্যাকটিস করবেন। তো চলুন এবার আমরা এই এক্সারসাইজের সিস্টেমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমাদের একটা শরীর রয়েছে, এই শরীরটাকে আমাকে এক্সারসাইজ করার উপযুক্তভাবে প্রিপেয়ার করতে হবে, তা না হলে আমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা হুট করে এক্সারসাইজ শুরু করে দিই, এতে করে আমরা একদিন দুদিন পরে গায়ে হাতে ব্যথা হয়, এক্সারসাইজ করা বন্ধ করে দিই। এই ভিডিওতে যে নিয়মগুলো বলা হবে সেইভাবে যদি আপনারা এক্সারসাইজগুলো করেন, আপনার গায়ে হাতে ব্যথা হবে না, আপনি রিল্যাক্সভাবে এই এক্সারসাইজগুলো করতে পারবেন। তো আমি এই এক্সারসাইজটি করার জন্য দেখুন এই বিছানাকে ইউজ করেছি। আপনারা এই এক্সারসাইজটি সকালবেলা এবং রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে যখন পেটটা খালি থাকবে অনেকটা, তখনই এটা করবেন। দেখুন প্রথমে আমরা আমাদের শরীরকে প্রিপারেশন করব, অর্থাৎ শরীরকে প্রস্তুত করব এক্সারসাইজটি করার জন্য। তো সেটা করার জন্য দেখুন আমি এই বিছানার উপরে শুয়ে পড়ছি, আপনারা আপনাদের সুবিধা মতো জায়গাতে শুয়ে পড়বেন। এখানে জায়গার অসুবিধার কারণে আমি একটু সামনের দিকে এগিয়ে আসছি এবং কর্নার বরাবর আমি এইখানে শুচ্ছি। দেখুন পাটাকে আমাকে এইরকম পা আছে তো পায়ের পাতাটাকে এরকম করে টান টান করতে হবে। আমি টান টান করছি, ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে না, এবং হাতটাকে দেখুন ইন্টারলক করতে হবে। এই যে ইন্টারলক করলাম, এই যে ইন্টারলক করতে হবে, ইন্টারলক করে মাথার কাছে রাখতে হবে। মাথার কাছে রাখার পর এটা আস্তে আস্তে যতটা সম্ভব শরীরটাকে টান করতে হবে। এরকম করলাম, পায়ের পাতাটাকেও সামনের দিকে টান টান করতে হবে, অর্থাৎ আমাদের পুরো শরীরটাকে স্ট্রেচিং করতে হবে। এটা আমরা এই যে একবার করলাম, 3 বার করবো টোটাল, 2 বার, 2 থেকে 3 সেকেন্ড রাখলেই যথেষ্ট, 3 বার। এটা করার পর আপনাদের পজিশন থেকে উঠবেন না, আমি আপনাদের দেখার সুবিধাতে পজিশন চেঞ্জ করছি। এটা করার পর আমাদের হাতটা কিন্তু মাথার এখানে আছে, মাথার তলায় নেই, কিন্তু মাথার নিচে আছে, এই সাইডে আছে। এইবার আমরা আমাদের এই যে পা, এই পাটা একটা টেনে নেব, কিন্তু আরেকটা পা আমার লেগে থাকবে। তারপরে দেখুন এই হাতটা দিয়ে এই পাটাকে আমি যতটা সম্ভব চেপে নেব, পেটের উপরে চেপে ধরবো, বুঝতে পারছেন? এবার আস্তে আস্তে এই বাকি পাটা উপরে তুলবো, এরকম করে 5 সেকেন্ড রাখবো, তারপর আস্তে আস্তে ছেড়ে দেবো। কিন্তু এটা দেখুন মাটিতে টাচ করলে হবে না, এটা তুলে রাখতে হবে। এইখানেও 5 সেকেন্ড রাখবো, এবার আবার আস্তে আস্তে তুলবো, এখানে 5 সেকেন্ড রাখবো, নামাবো, এখানেও 5 সেকেন্ড, আবার তুলবো, এখানে 5 সেকেন্ড,
আবার নামাবো। এইটা করার পর এটা আমি নামিয়ে দেবো, এই পাটাও আস্তে আস্তে ছেড়ে দেবো, হাতটা এখানে নিয়ে আসবো, তারপরে বাকি পাটা টেনে নেবো, এটাও বুকের কাছে চেপে ধরবো এবং এই পাটা এরকম করে 5 সেকেন্ড রাখবো। ভিডিওটা লেন্দি হওয়ার কারণে আমি এই পুরোটা সিস্টেমটা দেখাচ্ছি না, একটু দ্রুত আমি জিনিসটা করছি। এবার যদি আপনাদের এই 5 সেকেন্ড রাখতে অসুবিধা হয় তাহলে আপনারা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড রেখে আবার ওইভাবে করে করতে পারেন, কোনো অসুবিধা হবে না, কোনো এফেক্ট আপনাদের পড়বে না। যেভাবেই করেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন, কিন্তু নিয়মটা ভালো করে ফলো করতে হবে। এবার আমার দুটো পা যখন হয়ে যাবে তখন 3 নম্বর পাটে করার জন্য আমি এই দুটো পাকে একসঙ্গে টেনে নেব। দুটো পাকে একসঙ্গে টেনে নেওয়ার পর 2 হাত দিয়ে এটাকে আমাকে পেটের উপর চেপে ধরতে হবে, এরকম করে রাখবো। এবার যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যাই, অর্থাৎ মাথাটা কিন্তু আমার মাটিতে লেগে আছে, যখন এটা আমরা অভ্যস্ত হয়ে যাবো তখন আমার মুখটা তুলে এই যে নাক 2 হাঁটুতে ঠেকানোর চেষ্টা করব। এটা 5 বার করবেন। এরপর এই এক্সারসাইজটা যখন আমাদের 2-1 দিন করার পর আমরা অভ্যস্ত হয়ে যাব, তখন আমরা আরও একটা অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ করব। অর্থাৎ আগেরগুলো তখন আমি 1 বার বা 2 বার করে ছেড়ে দেওয়ার পর আমি এই অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজটার দিকে বেশি মনোযোগ দেব। সেটা কেমন দেখুন, এই যে আমার হাতটা রয়েছে, হাতটা আমি তখন মাথার তলায় দেব এবং একটা পা ধরুন আমি লাগিয়ে রেখেছি, তখন এই যে নাকে এখানে ঠেকাবো, তখন এই পাটা এখানে ঠেকাবো। এটা 5 থেকে 10 মিনিট করার চেষ্টা করব। এই এক্সারসাইজটি করার পর আমাদের গায়ে ব্যথা হতে পারে এবং এই ব্যথাটাকে রিলিজ করার জন্য আমরা প্রথমে যেমন করেছিলাম, এই যে পাটা টান টান করবো, হাতটাও টান টান করবো, যেহেতু আমার জায়গা নেই টান টান করে এরকম করব। করার পর আস্তে 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 আমরা এই পজিশনটা চেঞ্জ করব। এই এক্সারসাইজটি করতে অনেকের অসুবিধা হতে পারে, বা যারা একটু বয়স্ক, শরীর একটু দুর্বল, তো তারা এটা করতে একটু কষ্টবোধ করতে পারে, বা যদি ওভারওয়েট থাকে তাদের সমস্যা হতে পারে। কিন্তু এখন যেটা আমি বলবো, এটা একদম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, আপনার ওজন যতই হোক, ওভারওয়েট হোক বা যেটাই হোক, আপনি এটা খুব সহজেই করতে পারবেন। এতে দেখুন আমি একটা বজ্রাসনে বসেছি, মেরুদণ্ডটা সোজা আছে। এবার আমার যে বাঁ হাত রয়েছে, এই বাঁ হাতের প্রথম দুটো আঙুলকে আমি এইভাবে রাখবো এবং ডান হাত দিয়ে দেখবেন আমি চেস্ট কি করব, আমি আমার এই ডান নাক দিয়ে বাতাস নেব, বাঁ নাক দিয়ে বাতাস ছাড়বো। ভালো করে খেয়াল করবেন, ডান নাক দিয়ে বাতাস নিয়ে বাঁ নাক দিয়ে বাতাস ছাড়বো। এবং এই যে অবস্থা, এইটা আমরা ওই প্রথমের ব্যায়ামটা সকালবেলা এবং রাত্রিবেলা একটু খালি পেট যখন থাকবে তখন করার কথা বলেছিলাম। আর এই এক্সারসাইজটা আপনি খালি পেটেও করতে পারেন, ভরা পেটেও করতে পারেন। এমনকি আপনি যদি খাবার খাওয়ার পর এই আসনটি করেন, বেশি বেনিফিটেড আপনি হবেন। কেমন দেখুন, এই যে আছে হাত, ডান নাক দিয়ে বাতাস নিচ্ছে দেখুন, বাঁ নাক দিয়ে ছাড়বো। এটা আমরা 2-1 মিনিট করব, তারপরে ছেড়ে দেবো। কিন্তু আমরা খাবার খাওয়ার পর 10 থেকে 15 মিনিট এইভাবে বসে থাকবো। কিন্তু যে 15 মিনিট আমরা বসে থাকবো, এই 15 মিনিটই আমরা এইভাবে বসে থাকবো ঠিকই, কিন্তু এই যে শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটি, এটা 15 মিনিট করার প্রয়োজন নেই। 1-2 মিনিট করলাম, একটু রেস্ট নিলাম, আবার 1-2 মিনিট করলাম, আবার একটু রেস্ট নিলাম, এইভাবে আমরা এটা করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সকলেই জল যখন খাবো, খাবার খাওয়ার আধ ঘন্টা আগে আমাদের জল খেতে হবে এবং খাবার খাওয়ার পর আমরা জল খাবো না। মুখের নোংরাটা পরিষ্কার করার জন্য জল হালকা পাতলা খেতে পারি, কিন্তু না খেলে সব থেকে ভালো। এবং খাবার খাওয়ার 1 ঘন্টা পর যদি আমরা জল খাই, তাহলে দেখবেন এমনিতে শুধু জল খাওয়ার সঠিক নিয়মটা মানার কারণে আপনার গ্যাস অনেকটা কমে যাচ্ছে। ঝাল মশলা একটু অ্যাভয়েড করব, দেখবেন 7 দিন পরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও শিখতে পারে কিভাবে এই গ্যাসের সমস্যা থেকে আমরা নিস্তার পেতে চাই। আর পরবর্তী সময়ে আপনি কোন ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্টে তা জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।